বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনারা আমি আলু দিয়ে আর বাইম মাছের শুটকি দিয়ে বুনা করমু। আমার মনে হয়েছে খাইতাম, এখন মনে করলাম আর আপনারাও শেয়ার করি। ও দোক আমার বাইম মাছের শুটকি কোন আমার হাতের শুটকি আমার বাপর বাড়ি থেকে আইছে। আমার আম্মুই ফাটাইছে শুটকি। আমি টাউনও থাকি, লাগি আমার আম্মুই গেরাম থাকি ফাটাইন সপ্তাহ। আর লগে আমি দুইটা আলু দিছি গোল গোল করে কাটিয়া। এখন আমি তরকারিটা বুয়াইমু। মশলাটা একটা বাটির মাঝে মিলাইয়া লইমু পানি দিয়া। এখন আমিও পরিমাণ মতন হলুদের গুঁড়াটা দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, আর লগে কাঁচা মরিচ তোমার লাগে মরিচের গুঁড়াটা কম দিছি। এখন আমি একটু পানি দিলাম, পানি দিয়া মশলাটারে মিক্স করলাম। মশলাটারে আমি মিক্স করছি। এখন আমি বুয়াইমু। আমি পরিমাণ মতন তেলটা দিলাম, পেঁয়াজটাও দিলাম। আমি পেঁয়াজ খাটিয়া সপ্তাহ দিই, আমি ব্লেন্ডার করি না। আমার খাটিয়া দিলে আমার ভালো লাগে আমি খাটিয়া দিই। আমার পেঁয়াজটা এখন বাদামি কালার হইব। এখন আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি মশলাটা ডাইলা দিলাম। এখন আমার মশলাটা রেখে আমি কষাইনি। কষাইলে আমি আলু গুনা শুটকি গুন দিলাম। এখন আমার মশলাটাও দোকা কষানি হয়ে গেছে। এখন আমি আলু গুন দিলাইলাম। লগে একটু পানিও দিলাম, পানিতে লাগিয়ে দিলাম। এখন আমার আলু গুন সিদ্ধ হইলে আমি শুটকি গুন দিব। লগে আমি ও কাঁচামরিচ গুন কাটিয়া রাখছিলাম, ও কাঁচামরিচ গুলো দিলাইলাম। এখন একটু লাগিয়ে দিলাম, আমি লাগিয়ে দিয়ে আমি গুলিয়ে দিব। আমার আলুটা কষানি হয়ে গেছে। ও দরকার আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ও শুটকি গুন দিলাইলাম, আমি দিয়ে একটু লাগিয়ে দিলাম। দিয়ে আমি অল্প পানিও দিলাম, ঝোলটা দিলাইলাম। ঝোল আর দিতাম না, আমি বুনা করিয়া রান্নু। দিলাম। তখন আমার শুটকি বুনাটা হয়ে গেছে। আমার খুব সুন্দর একটা কালার হয়েছে। আমি বুনা করিয়া রাঁধছি। আজকের ভিডিও পর্যন্ত আপনারা এখন ভালো লাগলে আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার করবা। আর আপনারা সবসময় আমার লগে থাকো, আপনারা আমার সাপোর্ট করবা। আপনারা ভালো থাকা, সুন্দর থাকা। আসসালামু আলাইকুম।